إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ ঘোর আঁধারে একটু আলো নিয়ে। সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه। ये तेरी معراج है कि तो लोह कलम तक पहुँचा, और मेरी معراج है कि मैं तेरा
कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। সবাই মহব্বতে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدقت يا رب العالمين। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের যে আয়াতটা পড়েছি আলেম ওলামা যারা আছেন এবং যারা শ্রোতা আছেন অনেকে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আজকে এখন আমরা আরবি যে মাসের মধ্যে অবস্থান করতেছি এটা হচ্ছে রজব মাস। কি মাস? আরো জোরে বলেন। রজব মাস আসলেই আমাদের দেশে বিশেষ করে রজব মাসের শেষ দিকে প্রত্যেকটা মসজিদে মসজিদে মেরাজ কেন্দ্রিক আলোচনা হয়, হয় না? অনেকদিন আপনারা এই আলোচনা শুনেছেন মেরাজের ওয়াজ। আমিও আজকে আলোচ্য বিষয় হচ্ছে মেরাজ। তবে কথা হলো আপনারা চিরচরিতভাবে যে আলোচনাগুলো শুনেছেন মেরাজের ঘটনা প্রবাহ, আমি ঘটনা প্রবাহের দিকে না গিয়ে আমি আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক বিশ্বনবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তিনি মেরাজের অতিথি বানিয়ে তিনি আরশে আজিমের মেহমান বানিয়েছেন। আজকে আমরা মেরাজের কয়েকটা অথেন্টিক কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে মেরাজ কি কি কারণে হয়েছে। এক্সাম্পল ইজ বেটার দ্যান অ্যাডভাইস। একটা কথা বলি, উদাহরণ অনেক সময় ওয়াজের চাইতে বেশি কার্যকর হয়, ঠিক কিনা বলেন? মনে করেন আপনাকে আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, তিনি আপনাকে রাষ্ট্রীয় মেহমান বানিয়ে ওনার একান্ত কার্যালয়ে আপনাকে ডেকে নিয়েছেন, নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আলাপচারিতা শেষে আপনাকে বিদায় জানিয়েছেন। আপনি সেখান থেকে বের হওয়ার পরে কবিরহাট আসার পরে কবিরহাট প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক কমিটির সভাপতি আপনাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে গোপনে আলোচনা করেছেন, আপনাকে তিনি কেন ডেকেছেন, কি ব্যাপারে আলোচনা হয়েছে আমাদেরকে একটু অবহিত করেন। সাংবাদিকরা প্রশ্ন করে না? তো আপনি জবাব দিচ্ছেন এইভাবে, আপনি বলতেছেন যে আমি ঘুমিয়েছিলাম রাতের বেলায়, হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ আসলো যে প্রধান উপদেষ্টা আমার সাথে সাক্ষাৎ করতে চায়। এরপরে গভীর রাতে আমার বাড়িতে স্পেশাল কিছু এনএসআই ডিবির লোক এসে স্পেশাল ফাইজার গাড়ি নিয়ে আসলো। আমি উঠলাম, ওযু সেরে 2 রাকাত নামাজ পড়লাম, গাড়িতে উঠলাম, সেখান থেকে সরাসরি বসুরহাট হয়ে দাগনভূঞা, সেখান থেকে নতুন আরেকটা গাড়ি আমাকে দেওয়া হলো মার্সিডিজ, সেখান থেকে ফেনী হয়ে আমি সরাসরি ঢাকায় গেলাম। ঢাকায় গিয়ে সরাসরি আমি অনেক ভবন দেখলাম, উঁচু ভবন, সুন্দর ভবন, পেন্টাগন, বঙ্গভবন, সুধা সদন, হাওয়া ভবন, সব কিছু দেখে 1 ঘন্টা আলাপ সেরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু খেয়েছি, এরপর আমি চলে এসেছি। বলেন তো উত্তরটা সঠিক হয়েছে? বলেন সঠিক হয়েছে? ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনাকে কেন ডেকেছেন, মারহাবা বলেন। আর উনি বলতেছে কিভাবে গেছে আর কিভাবে আসছে, মধ্যখানে 1 ঘন্টা সময় যে কি আলাপচারিতা হয়েছে, কি কারণে ডেকেছেন, উনি ওই জবাবটা দেন নাই। আমাদের বর্তমান সমাজে মেরাজের অনেক আলোচনা আমরা শুনেছি, শুনতেছি এবং শুনবো, তবে দুঃখজনক হলো সত্য, শুধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গিয়েছেন, কিভাবে এসেছেন, কি কি দেখেছেন এই আলোচনা হয়, কিন্তু মেরাজ কেন হয়েছে এই ব্যাপারে আলোচনা খুব কম, ঠিক কিনা বলেন? আজকে আমরা মেরাজ কেন হয়েছে এই ব্যাপারে কয়েকটা কারণ বর্ণনা করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলি আল্লাহু আকবার। সুবহান আল্লাহ পাক এই মেরাজটা আমরা যে ওয়াজ করি এটা দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে? একটা হচ্ছে ইসরা। ইসরা মানে রাত্রিকালী ভ্রমণ, এটা হচ্ছে সমতল ভবন, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। এটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি? ইসরা কোরআন দিয়ে প্রমাণিত। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা বা ততদ্দে যেটা গিয়েছেন আল্লাহর হাবিব, এটা হচ্ছে উরুজ, ঊর্ধ্বগমন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। একটা হচ্ছে ইসরা, একটা কি জোরে বলেন? ইসরা মানে সমতল ভবন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা হচ্ছে ইসরা। আর মসজিদে আকসা থেকে উপরের দিকে ভ্রমণ, ঊর্ধ্বগমন, এটার নাম হচ্ছে উরুজ বা মেরাজ। আর মেরাজটা অথেন্টিক ভাবে হাদিস শরীফ দিয়ে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আমিন এই ঘটনাটা যেহেতু একটু আমাদের কাছে অনেক সময় আমরা বিভ্রান্তি ছড়াই, বিশ্বাস হতে চায় না যে আসলে মেরাজটা কি নবীজির স্বপ্নযোগে হয়েছে নাকি সশরীরে হয়েছে। অনেক নাস্তিক এটা নিয়ে প্রশ্ন তোলে, আছে না নাই? যে এত অল্প সময়ের মাঝে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ পাক বলছেন পবিত্র সেই সত্তা যিনি তার আবদ অথবা তার গোলামকে রাত্রির কিছু অংশের মধ্যে তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যেই জামানায় এরোপ্লেন ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, হেঁটে যেতে সময় লাগে 2 মাস। সেই সময়টা আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করে আরশে আজিম পার হয়ে 7 আসমান, এরপরে লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, তাকদীরের মাঠ, লাউহ মাহফুজ পরিদর্শন করে আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার ওই রাতের বেলায় ফিরে এসেছেন। এটা অনেকে মানতে কষ্ট হয় এত অল্প সময়ের মাঝে। আল্লাহ বলছেন লাইলান, এটা ইসমে নাকেরার শব্দ, লাম আলিফ আবার দুই জবর, অর্থাৎ হচ্ছে এত কম সময় যে পৃথিবীর মানুষ টেরই পায় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিকালীন ওই সময়ে আল্লাহর হাবিবের জীবন থেকে 27 বছর অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন লাইলাম, রাত্রির কিছু অংশ পৃথিবীর মানুষ টের পায় নাই, দুনিয়ার মানুষ টের পায় নাই। দুনিয়ার সময়কে আল্লাহ পাক স্থগিত করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। পৃথিবীর মানুষ টের পায় নাই, কিন্তু বিশ্বনবীর জীবনে 27 বছর অতিবাহিত হয়েছে। এই ওয়াজটা বোঝানোর জন্য আগেকার আলেমেরা আমাদেরকে পুঁথি সাহিত্যের গল্প শোনাতো। কি শোনাতো? পুঁথি। আচ্ছা, পুঁথি দিয়ে ওয়াজ চলে? পুঁথি সাহিত্যের আগে একটা আমাদেরকে ঘটনা শোনাতো যে অল্প সময়ে বিশ্বনবী কিভাবে মেরাজ করেছেন। এটা বোঝানোর জন্য আমি নিজেই একটা বইয়ের ভিতরে পড়েছি, বৈজ্ঞানিক দৃষ্টিতে বিশ্বনবীর মেরাজ বা রকেট। এই বই আমি লেখকের নাম বলবো না, তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। এটা আমি ওয়াজ বলতেছি না, উনি লিখেছেন তাই বলতেছি। উনি বুঝিয়েছেন এইভাবে, একটা লোক বাজার থেকে বড় একটা মাছ কিনে এনেছেন, এনে তার স্ত্রীকে বলল তুমি এটা রান্না করো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি গোসল সেরে এসে আমি মাছ দিয়ে ভাত খাবো। তো লোকটা যখন পুকুরে গেল, নদীর মাঝে গেল, নদীতে যখন ডুব দিল, হঠাৎ লোকটা খেয়াল করলো ডুব থেকে উঠে লোকটা আর পুরুষ নাই, এটা মহিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? এবং যেখানে সে ডুব দিয়েছিল এখন আর সেখানে নাই, সে নতুন আরেকটা জায়গায় চলে এসেছে এবং সে মহিলা। সে হতাশ হয়ে গেল, হতবিহ্বল হয়ে গেল। একটা পুরুষ তাকে নিয়ে বিয়ে করলো, সংসার করলো 10 থেকে 12 বছর, 3-4টা বাচ্চার মা হলো। 12 বছর পরে আবার নদীর ওই পাড়ে যখন সে ডুব দিল, 12 বছর পরে সে নিজেকে আবার নতুন আগের জায়গায় আবিষ্কার করলো, আবার সে পুরুষ। আবার সে কি মধ্যখানে কয় বছর গেছে? 12 বছর সময় চলে গেছে, এখন সে পুরুষ হয়ে গেছে। লোকটা দ্রুত চলে গেল বাড়িতে, হারে স্ত্রী বউ বাচ্চা কি আছে, 12 বছর কি আমার জন্য অপেক্ষা করতেছে? লোকটা বাড়িতে গিয়ে দেখে যে মাছটা দিয়ে এসেছে তার স্ত্রী এখনো মাছ কাটতেছে, এখনো, এবং স্বামীর দিকে বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। কি গো, আছে ক্ষুধা বেশি লাগছে? আজকে দেখতেছি তুমি দ্রুত চলে আসছো। লোকটা মনে মনে চিন্তা করলো, কিরে 12 বছর আমার জীবন থেকে চলে গেল, আমি বিয়ে বসলাম, 4 সন্তানের মা হলাম, 12 বছর পরে এসে দেখি এখনো আমার স্ত্রী কি করতেছে?
মাছ কাটতেছে। তার মানে লোকটার জীবনে 12 বছর চলে গেছে, আর স্ত্রীর উপরে এখনো 12 মিনিটও অতিবাহিত। এইভাবে এই ঘটনা দিয়ে আমাদেরকে মেরাজ বুঝায়। ভাই মেরাজ বুঝাইতে পুঁতি লাগে, কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, চমৎকার একটি কথা শুনুন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন খ্রিস্টান বাদশা একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে তিনি 3টা প্রশ্ন করেছেন আর বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি কোরআনের আলোকে 3টা প্রশ্নের সঠিক জবাব আমাকে দিতে পারেন, আমি আপনার বশ্যতা স্বীকার করব, কালিমার মালা গলায় পরে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? আমি সংক্ষেপে বলছি, আলোচনার সময় কম। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম, আমিরুল মুমিনিন কোরআন দিয়ে জবাব দিবেন আমার প্রশ্নের। প্রশ্নটা হলো এইরকম, একটা মহিলার পেট থেকে একই সময়ে, একই দিনে, একই টাইমে 2টা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, আবার একই দিনে তারা মারা গেল, কিন্তু মরার সময় একজনের চাইতে আরেকজনের বয়স ছিল 100 বছরের ব্যবধান। আল্লাহু আকবার বলেন। আই রিপিট, আমি আবার বলছি, আমিরুল মুমিনিন আপনার কাছে আমার 3টা প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল, একই মায়ের পেট থেকে একই দিন 2টা বাচ্চা একসাথে জমজ হয় না? টুইন বেবি হয়নি? একই সাথে জন্মগ্রহণ করলো, আবার কিছুদিন পরে তারা একই তারিখে একই দিন মারা গেল। তবে কোইন্সিডেন্স, আশ্চর্যের কথা হলো মৃত্যুর সময় তাদের 2 জনের বয়সের ব্যবধান ছিল 100 বছর। কয় বছর? একজন 100 বছরের ছোট আর একজন 100 বছরের বড়। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? জবাব দিবেন। আচ্ছা বলেন তো, হযরত ওমরের মাথা নরম না গরম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। প্রশ্ন পড়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন। সাথে ছিলেন, তার পাশে ছিল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক জ্ঞানী ছিলেন। ছোটবেলায় বিশ্বনবীর অজুর পানি অজুর লোটা এগিয়ে দিতেন, নবীজির খেদমত করতেন। আল্লাহর হাবিব একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর আপন চাচাতো ভাই আব্বাসের ছেলে, আল্লাহর নবী একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপর একটা দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন। বিশ্বনবীর বরকতি মুখের ফুকের এমন একটা অ্যাকশন ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির, সারা বিশ্বের মুফাসসিরদের সম্রাট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। দোয়াটা পড়ে নেবেন এবং বাচ্চাদের মাথায় দোয়া পড়ে ফুঁক দিবেন। অনেক সময় হুজুরের কাছে যায়, হুজুরে দোয়া পড়ে আস্তে আস্তে আর ফুঁক দেয় জোরে। আছে না নাই? কি পড়ে? আরে ফুটবেন জোরে, ফুঁক দিবেন আস্তে, ঠিক কিনা বলেন? হুজুরের গোমর হাঁক করে না, গোমর হাঁক হয়ে যাবে। হুজুর কাছে কেউ আয়, হুজুর আস্তে পড়ে জোরে ফুঁক দেয়, ঠিক কিনা বলেন? এই দোয়াটা পড়বেন রাতের বেলায়, ঘুমন্ত সন্তানের মাথার উপর ফুঁক দিয়ে দিবেন, জ্ঞানী বানিয়ে দিবেন যিনি, তিনি কে? বলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আল্লাহর হাবিব এই দোয়াটা পড়ে ইবনে আব্বাসের মাথার উপর ফুঁক দিয়েছেন, এত বেশি জ্ঞানী হয়েছেন। দেখেন প্রমাণ, হযরত ওমরের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে রয়েছেন। ওমরের মাথা গরম, এমন একটা প্রশ্ন করলো, একই দিন একই তারিখে 2টা সন্তান জন্মগ্রহণ করলো, আবার একই তারিখে মারা গেল, কিন্তু জন্মের মৃত্যুর সময় একজনের সাথে আরেকজনের বয়সের ব্যবধান কত বছর? আরো জোরে বলেন, এটা কি সম্ভব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিরুল মুমিনিন, যদি আপনি অনুমতি দেন আপনার পক্ষ থেকে, কোরআন থেকে আমি এই প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন, ঠিক আছে, তুমি আমার পক্ষ থেকে এই প্রশ্নের জবাব দিয়ে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা, আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়েছেন সূরা বাকারার 259 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। সূরা, জোরে বলেন না, সূরা বাকারা আয়াত নম্বর কত? 259। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দিচ্ছেন সূরা বাকারা 259 নম্বর আয়াত। এই আয়াতের মাঝে আল্লাহ পাক চমৎকার একটা ঘটনা প্রবাহ বর্ণনা করেছেন। আমি মেরাজটাকে কোরআন দিয়ে প্রমাণ করছি, পুঁথি সাহিত্য দিয়ে মেরাজ প্রমাণ করার দরকার আসেনি? কোরআনে আছে না নাই? আল্লাহর নবীর জীবন থেকে সময় গেল 27 বছর, দুনিয়াবাসীর উপরে সময় গেল 27 সেকেন্ডও যায় নাই। কিভাবে সম্ভব? সেটা কোরআন থেকে প্রমাণ নেন। সূরা বাকারা 259 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন, এক ব্যক্তি
গাদার পিঠে করে সে দাওয়াতি কাজে বের হয়েছে। খুব খেয়াল করেন, কিসের পিঠে? গাদার পিঠে। তার কাছে ছিল একটা টিফিন বক্স, বর্তমান যুগের টিফিন বক্স বা হটপট। হটপটের ভিতরে কিছু রুটি ছিল, আর একটা কোটার মাঝে কিছু ঝোল ছিল। তিনি দাওয়াতি কাজে বের হলেন। বের হওয়ার পরে যখন মরুভূমির মধ্যখানে দিয়ে যাচ্ছেন, গাদার পিঠে চড়ে, রুটিও আছে, আর কি আছে? ঝোল আছে, এটা গরম। তিনি যাচ্ছেন, হঠাৎ করে তিনি একটা ধ্বংসাবশেষ দেখলেন, অনেকগুলো পুরান বিল্ডিং দেখলেন। দেখেন, অনেক সময় অনেক বিল্ডিং দেখা যায়, বিল্ডিং ফেটে বিল্ডিং এর মধ্যখান দিয়ে বট গাছ উঠছে, দেখেন নাই? কত আগের বিল্ডিং। ওই লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, হারে এই বিল্ডিং গুলো তো কোনো মানুষে বানিয়েছে, কত মানুষ এখানে ছিল, সব মরে পচে মাটিতে মিশে গেছে। আল্লাহ পাক কেমন করে এই মরা মানুষগুলোকে আবার চিন্তা করবে? সুবহানাল্লাহ বলেন। মনে মনে একটা কল্পনা আসলো। যখনই তার মনে এরকম একটা কল্পনা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করলেন, যাও লোকটার তুমি জান কবজ করো। আল্লাহু আকবার বলেন। লোকটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে কিছুক্ষণ পরে তোকে আল্লাহ পাক আবার রূহটা ফিরিয়ে দিলেন। আমি শুধু অর্থ বলছি। রূহটা ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক লোকটাকে জিজ্ঞেস করলেন, কামলা বিস্তা, ও আমার গোলাম, তুমি এখানে ঘুমন্ত অবস্থায় বা মৃত অবস্থায় কতক্ষণ ছিলে? লোকটা বলল, আমি এখানে ছিলাম, আমি এখানে লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, আমি আমার মনে হয় একদিন অথবা তার চাইতে কিছু কম সময় ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আসেনি? লোকটা মারা গেল। আল্লাহ পাক আবার রূহটা ফুঁকে দিলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কতক্ষণ তুমি এখানে মৃত অবস্থায় ছিলে? লোকটা বলছে, একদিন অথবা তার চাইতে কিছু কম অথবা বেশি। আল্লাহ পাক বললেন, না বাল্লা বিসমিয়াতা, তুমি এখানে একটানা মরা পড়েছিলে 100 বছর। কয় বছর? বানিয়ে বলছি না, সূরা বাকারা 259 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বাল্লা বিসমিয়াতা, তুমি এখানে 100 বছর মরা ছিলে। লোকটা আশ্চর্য হয়ে গেল, আমার কাছে মনে হয় একদিন অথবা কম, কিন্তু আল্লাহ পাক বলতেছেন 100 বছর। কোনটা সত্য? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন এবারে, উনজুর ইলা হিমারিক উনজুর ইলা শারাবিক, তোমার কাছে যে রুটি ছিল, ঝোল ছিল, ঝোলের দিকে একটু তাকাও। লোকটা তাকিয়ে দেখে, লাম ইয়াতাসাদনা, রুটি এখনো গরম, ঝোল থেকে এখনো ধোঁয়া উঠতেছে। রুটি এখনো কি গরম? আচ্ছা, পৃথিবীতে এমন কোন হটপট আসেনি যেটাতে রুটি রাখলে 100 বছর গরম থাকবে? আছে। কিন্তু আল্লাহ পাক পারে না, পারে না। লোকটার কাছে মনে হয়েছে একদিন অথবা কম, আর রুটি এখনো গরম। লাম ইয়াতাসান্না, আল্লাহ বলছে রুটি এখনো ঠান্ডা হয় নাই, ঝোল সিরকা এখনো ঠান্ডা হয় নাই, ঝোল থেকে এখনো ধোঁয়া উঠতেছে। এবার আল্লাহ বলছেন, তোমার গাদা কই? উনজুরিল হিমারিক, তোমার গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকিয়ে দেখে গাদা নাই, গাদা মরে পচে গলে হাড্ডিগুলো মাটির সাথে মিশে হাড্ডিগুলো পর্যন্ত পোকা খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন? সময় একটা, সময় কয়টা? সময় একটা। লোকটার কাছে মনে হয়েছে একদিন বা তার সাথে কিছু কম অথবা বেশি, আর ওই সময়টা রুটি এবং ঝোলের উপর 1 সেকেন্ড অতিবাহিত হয় নাই, আর ওই সময়টা গাদার উপর অতিবাহিত হয়েছে পূর্ণ 100 বছর। সুবহানাল্লাহ বলেন। সময় কয়টা? সময় কয়টা? একই সময় লোকটার উপর মনে হয়েছে একদিন বা কম, আর ঝোল বা সুর বা রুটির উপর 1 সেকেন্ডও যায় নাই, আর গাদার উপর পূর্ণ 100 বছর অতিবাহিত হয়েছে। সুতরাং একটা সময় 3 ভাবে অতিবাহিত করতে পারেন যিনি, তিনি কে? আমি এই কথাটা বলার কারণ হলো, লোকটা 100 বছর পরে যখন বাড়িতে গেল, তার একটা জমজ ভাই ছিল। তার কি ছিল? তাফসীরে এসেছে এই লোকটার নাম ছিল, আমরা ওনাকে কেউ কেউ নবী বলে, আবার বলে উনি নবী ছিলেন না। তার নাম ছিল কি বলেন? জানেন? আমার ভাইরা, তিনি গাদার পিঠে চড়ে, স্ত্রী তাকে কিছু রুটি দিলেন, ঝোল দিলেন, সুরবা দিলেন, তিনি দাওয়াতি কাজে বের হলেন। এরপরে তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক তাকে রুহটা দিয়ে দিল। তার কাছে মনে হয়েছে কয়দিন? জোরে বলেন না। আর গাদার উপরে অতিবাহিত হয়েছে কয়দিন? 100 বছর। তার নাম ছিল ওজায়ের। নাম ছিল কি? ওজায়ের আলাইহিস সালাম। তার একটা জমজ ভাই ছিল, তার নাম ছিল ওজায়েজ।
তারা দুইজন যমজ ভাই। 100 বছর পরে তিনি যখন বাড়িতে গেলেন, দেখে তার ভাই দাড়ি চুল সবগুলো ফাঁকি সাদা হয়ে গেছে, কারণ তার ভাইয়ের উপর পূর্ণ 100 বছর অতিবাহিত হয়েছে। সে মরার কারণে তার উপর 100 বছর যায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওই লোক দুই ভাই উজাইর আর উজাইর আলাইহিস সালাম, দুই ভাই একই দিনে মারা গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়েছেন, উজাইর আর উজাইর একই মায়ের পেট থেকে একই দিনে জন্মগ্রহণ করেছে, আবার মৃত্যুর সময় 100 বছর ব্যবধান ছিল, কারণ একটা লোক উজাইর 100 বছর মরা ছিল, এরপরে জিন্দা হয়েছে, তার উপরে সময়টা কাউন্ট করা হয় নাই। আর ওই লোকটার উপর পূর্ণ 100 বছর অতিবাহিত হওয়ার কারণে সে তার ভাই থেকে 100 বছরের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কথাটা কেন বলছি ভাই? মেরাজ আল্লাহর নবীর জীবন থেকে কত বছর কেটে নিয়েছে? 27 বছর। কয় বছর? 27 বছর। কিন্তু পৃথিবীর মানুষের উপরে কোনো সময় অতিবাহিত হয় নাই। এটা আল্লাহর দ্বারা সম্ভব না, সম্ভব নয়, এটা অসম্ভব একটা ঘটনা। পৃথিবীর মানুষ বিশ্বাস করতে চায় না, এই কারণে আল্লাহ পাক এই ঘটনা বলার আগে শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা। আমার ভাইরা জিজ্ঞেস করতে চাই, ফতেপুরের ভাইরা, আমরা দুনিয়ার জমিনে আশ্চর্যপূর্ণ কোন ঘটনা দেখলে কি বলি? কি বলি? ওরে সুবহানাল্লাহ রে, কইনি জোরে কোন নাকা? আমরা আশ্চর্য কোন ঘটনা দেখলে কি বলি? সুতরাং এই মেরাজের ঘটনাটাও একটা আশ্চর্যপূর্ণ ঘটনা। এই কারণে এই ঘটনা বর্ণনা করার আগেই আল্লাহ পাক সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর কারণ সুবহানাল্লাহ দেওয়ার, সুবহান শব্দটা ব্যবহার করার এক নম্বর কারণ হলো এটা একটা আশ্চর্যপূর্ণ ঘটনা। 2 নম্বর কারণ হলো আমার ভাইরা, এই ঘটনা নিয়ে অনেকে কনফিউজ সন্দেহ আছে না নাই? এটা কি আসলে সত্য নাকি মিথ্যা? আল্লাহ পাক জানিয়ে দিলেন আয়াতের এই ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ পাক সুবহান শব্দটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী, তোমরা যে সংশয় করতেছ এই ঘটনা সত্য নাকি মিথ্যা, এই ধরনের কনফিউশন করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সুবহান, মিথ্যা থেকে তিনি পবিত্র। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণে আল্লাহ পাক সুবহান শব্দটি ব্যবহার করেছেন, তার কারণ হলো দুনিয়ার জমিনে কোন প্রেমিক আর প্রেমিকের রাতের বেলায় অন্ধকারে যদি সাক্ষাৎ করে, তখন দুনিয়াবাসী যখন জানতে পারে, মানুষ সন্দেহ করে না? বলেন, করে না? সুতরাং একান্তে গোপনে একেবারে নিরিবিলে আল্লাহ এবং তার রাসূল একান্তে সাক্ষাৎ করেছেন দুনিয়াবাসী নাস্তিকেরা, যাতে করে এখানে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য না করতে পারে। এই কারণে আল্লাহ পাক ঘটনা বলার আগে সুবহান শব্দটা দিয়ে আল্লাহ পাক আয়াত শুরু করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। 3 কারণে আল্লাহ পাক সুবহান শব্দটা ইউজ করেছেন। এরপর আল্লাহ বলেছেন আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলি আল্লাহু আকবার। আমার দিকে তাকান। পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে, বান্দাকে রাত্রিকালীন অল্প একটু সময়ের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কে? তখন কি প্লেন ছিল? এরোপ্লেন ছিল? হেলিকপ্টার? রকেট? বিজ্ঞানীরা মাথা খাটায় রকেট বানায়, চাঁদের দেশে যায়, আঙ্গ নবী বিনা রকেটে সবে মেরাজ যায়। আরে রকেট মকেট কল কবজা এই সময় কি আসিলনি? রকেট মকেট কল কবজা এই সময় কি আসিলনি? বিজ্ঞানগা শ্রেষ্ঠ মানুষ তো গাই হাইবানি, বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানগা শ্রেষ্ঠ মানুষ তো গাই হাইবনি। আল্লাহু আকবার। আগের দিনের মানুষের যদি অসুখ হইতো, আঙ্গ নবীর কাছে গেলে বালা হয়ে যাইতো। আরে আঙ্গ নবীর চেহারা দেখলে দমকা দাইতো দিশাইনি, বিজ্ঞানগা শ্রেষ্ঠ মানুষ তো গাই হাইবনি, বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানগা শ্রেষ্ঠ মানুষ তো গাই হাইবনি। দমকার হাওয়ায় কলেরা আইয়ে ঘরে ঘরে, ওলা মাইয়া জোয়ান বুয়া কলেমা হড়ে। আরে আঙ্গ নবীর কলমা হড়লে দমকা দাইতো দিশাইনি, বিজ্ঞানগা শ্রেষ্ঠ মানুষ তো গাই হাইবনি। বলেন, বিজ্ঞানী গো মহান গুরু আঙ্গ নবীজি, বিজ্ঞানগা শ্রেষ্ঠ মানুষ তো গাই হাইবনি। আল্লাহু আকবার। তাহলে মেরাজ সত্য না মিথ্যা? কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে না হয় নাই? এবার আমি সংক্ষেপে, আল্লাহ পাক বিশ্বনবী 23 বছরের নবুয়তি জীবনে প্রায় 3500 মুজিজা বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেছেন। কয় হাজার?
প্রায় ৩,৫০০। তন্মধ্যে অন্যতম জীবন্ত একটা মুজিজার নাম হচ্ছে মেরাজ। নাম কি? কেন আল্লাহ পাক নবীজি কেন আরশে আজিমে ডেকে নিয়েছেন, মেরাজ কেন হয়েছে, তার কয়েকটা কারণ বলবো ইনশাআল্লাহ। ১ নাম্বার কারণ মনে রাখবেন, এক নাম্বার কারণ হলো আল্লাহ নবীর মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহর নবীর নবুয়তের ১২তম বছরে। কত বছর? অর্থাৎ নবুয়ত পাওয়ার মক্কার জমিনে ১২ বছরের সময় মেরাজ হয়েছে। কবির ভাষায় ৮ মাস ২০ দিন ৫১ বছর ছিল সেই সময়েতে নবীজির ওমর। ৮ মাস ২০ দিন ৫১ বছর আল্লাহর হাবিব বিশ্বনবী সেই সময় মানসিকভাবে দুর্বল ছিলেন। কেন? কারণ আল্লাহর নবীর তখন একমাত্র সহধর্মিণী ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার জীবন সম্পদ সবগুলো ইসলামের জন্য তিনি ব্যয় করেছেন। আল্লাহ নবীর শুধু স্ত্রী ছিলেন না, অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যেই বছর মেরাজ হয়েছে আল্লাহ নবী মানসিকভাবে বিপর্যস্ত, কারণ বিশ্ব নবীকে একা করে সেই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে তিনি পরকালবাসী হয়ে গেছেন। নবীজি মানসিকভাবে দুর্বল, একমাত্র স্ত্রী খাদিজা নবীজিকে একা করে চলে গেছেন। নবীজির মনে দুঃখ আছে না নাই? জোরে বলেন না। আপনজন হারানোর কষ্ট আছে না নাই? আমাদের দুনিয়াতে যদি আপনি আপনার বাবাকে, আপনার মা মারা যায়, আপনার বাবা মারা যায়, দেখবেন আপনার আপনজনেরা আপনাকে কিন্তু দাওয়াত দিয়া খাওয়ায়নি যে তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, আশাহত হওয়ার দরকার নাই, আমরা তো আসি না নাই, তুমি আমাদের বাড়িতে আসো, ভালো মন্দ খাও। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার শ্বশুর বাড়িতে আপনার চাচারা খালুরা দাওয়াত দেয় না দেয় না? আমার ভাইরা, আল্লাহ নবী মানসিকভাবে দুর্বল। কারণ কি? কারণ ঘরের অভিভাবক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বছর ইন্তেকাল করেছেন। নবীজি মানসিকভাবে দুর্বল। ২ নম্বর কারণ হলো নবীজির বাইরের অভিভাবক একমাত্র চাচা আবু তালেব, তিনি ওই বছর বেঈমান হয়ে মারা গেছেন। নবীজির মনে কষ্ট আছে না নাই? ঘরের অভিভাবক খাদিজা মারা গেল, বাইরের অভিভাবক চাচা আবু তালেব মারা গেল, তিনিও ইমানদার হতে পারেন নাই। আল্লাহ নবী ৮০০ বার আবু তালেবকে কালিমার দাওয়াত দিয়েছে। কয়বার? আরো জোরে বলেন না। চাচা তুমি কালিমার মালা গলায় পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপরও কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। কিন্তু হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে গোমরা করার কেউ নাই, আল্লাহ যাকে গোমরা রাখেন তাকে হেদায়েত দেওয়ার আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেল, ইমানদার না বেঈমান? জোরে বলেন না, ইমানদার না বেঈমান? তাহলে হেদায়াত কি নবীর হাতে না হেদায়াত আল্লাহর হাতে? নবীজি ৮০০ বার দাওয়াত দিয়েছেন, নবীজি মনে কষ্ট কাঁদতেছেন, হারে চাচা বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, যাকে আপনি ভালোবাসেন ইচ্ছে করলে তাকে আপনি ইমানদার বানিয়ে ফেলতে পারবেন। ব্যাপারটা এরকম নয়, বরঞ্চ আল্লাহ যাকে চায় তাকে কালিমার মালা গলায় পরায় দেয়। ঠিক কিনা বলেন? নবীজি মানসিকভাবে দুর্বল। কেন? ঘরে স্ত্রী খাদিজা মারা গেছে আর বাইরে চাচা আবু তালেব মারা গেছে, নবীজিকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আল্লাহ পাক এই সময়টাকে চুজ করেছেন। দুনিয়ার মানুষ যখন আপনজন হারায় তখন আপনজনে তাকে দাওয়াত দিয়ে সান্ত্বনা দেয়। আল্লাহ পাক দেখেছেন আমার বন্ধুর পৃথিবীতে কোনো আপনজন নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আমার নবী মানসিকভাবে দুর্বল, খাদিজাকে হারিয়ে, আবু তালেবকে হারিয়ে, তখনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার নবীকে আরশে আজিমের মেহমান বানিয়ে আরশে আজিমের এনে আমি আমার হাবিবকে সান্ত্বনা দেব। জোরে বলি আল্লাহু আকবার। ১ নাম্বার। ২ নাম্বার কারণ হলো নবীজি শারীরিকভাবে দুর্বল। ১ নাম্বার কারণ মানসিকভাবে দুর্বল, নবীজিকে সান্ত্বনা দিবেন কে? আরশে আজিমে। কোথায়? ২ নাম্বার কারণ হলো নবীজি শারীরিকভাবে দুর্বল। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, নবীজি মক্কায় থাকলেন না। তিনি চিন্তা করলেন মক্কায় যে দাওয়াত দিলাম, অনেক মায়ের খেলাম, এবার দাওয়াতি টার্গেট নিয়ে চলে যাবো কোথায়? তাইফে। কোথায়? আল্লাহর হাবিব বিশ্বনবী যায়েদ বিন হারেসাকে সাথে করে তাইফের ময়দানে গেলেন, কালিমার দাওয়াত দিলেন। সবাই আপনারা জানেন, আমি ঘটনা বলবো না, তারা কালিমা তো পড়ে নাই। সাকিব গোত্রে বেদিনেরা পাথরের আঘাতে নবীকে, পাথরের আঘাতে
আল্লাহর হাবিবকে দীর্ণ বিদীর্ণ করলো, নবীকে ক্ষত বিক্ষত করে দিল, একবার দুইবার নয়, নবীজি তিনবার বেহুশ হয়ে পড়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। তায়েফবাসীরা কালিমা তো গ্রহণ করে নাই, অপরদিকে পাথরের আঘাতে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, কেউ কালিমা গ্রহণ করে নাই। সকালবেলায় ফজর নামাজে নবীজি নামাজ পড়তেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শেষে জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, মানসিকভাবে আপনি ভেঙে পড়েন না। তায়েফের মানুষেরা, মানব সন্তান কালিমা পড়ে নাই, কি হয়েছে? ফজরের আপনার কোরআন তেলাওয়াত শুনে উড়ন্ত জিনগুলো তারা আপনার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী আপনার তেলাওয়াত শুনে জিনেরা উড়ে যাইতেছিল, আপনার তেলাওয়াত শুনে তারা আশ্চর্য হয়ে গেল আর বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আজীব কোরআনের তেলাওয়াত শুনেছি, যে কোরআন, যে তেলাওয়াত আমাদেরকে হেদায়েতের দিকে ডাইভার্ট করে। ফাআমান্না বি, সুতরাং এই কোরআনের উপরে, নবীর উপরে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই যে আমরা কালিমার দাওয়াত দিই, অনেকে মনে করে হুজুর এত দাওয়াত দেন ফলপ্রসূ হয় না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ফলপ্রসূ না হলে কি হবে? এই জমিন আমাদের পক্ষে একদিন সাক্ষী দিবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, আমি সেই কালিমা, সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি, ঠিক কিনা বলেন? কালিমার দাওয়াত দিলে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির কাষ্ট ঝুলার সম্ভাবনা আছে। ইমানদার ভয় পায়? নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের প্রথম নম্বর কারণ হলো নবীজি মানসিকভাবে দুর্বল, আপনজন দুইজনকে হারিয়েছে। সান্ত্বনা দিবেন কে? মেরাজের এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো নবীজি শারীরিকভাবে দুর্বল, পাথরের আঘাতে আল্লাহর হাবিব অসুস্থ হয়ে পড়েছেন। দুনিয়ার জমিনে নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানিয়ে হাউজে কাউসারের শরবত পানি খাওয়াইয়া নবীজিকে শারীরিকভাবে সবল করার জন্য আল্লাহ পাক মেরাজের আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ, আমার ভাইরা, আল্লাহ পাক বিশ্বনবীকে উপাধি দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে শুধু পৃথিবীর জন্য না, আলামিন, বহু বছর যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি সব মাখলুকাতের জন্য রহমত করে নবীকে পাঠিয়েছেন। যিনি, তিনি কে? নবীজি শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু জিনের জন্য রহমত নয়, দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কুল কায়নাতের রহমত। এটা হচ্ছে কোরআনের ভাষ্য। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, জ্ঞানী মানুষরা উত্তর দেন। আপনাদের ফতেপুর 2 নম্বর ওয়ার্ড, এই কমিশনার যদি বলে, 2 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহেব যদি বলে আমি ফতেপুর চিনি না, এটা কি লজ্জার বিষয় নয়? 2 নম্বর ওয়ার্ডের কমিশনার ফতেপুর। সুতরাং আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, কুল কায়নাতের রহমত। তিনি যদি বলেন আমি লৌহে কলম দেখি নাই, আমি লৌহ মাহফুজ দেখি নাই, আমি আসমান দেখি নাই, আমি আরশে আজিম দেখি নাই, আমি আকাশ দেখি নাই, দ্বিতীয় আসমান দেখি নাই, তৃতীয় আসমান দেখি নাই, আমি জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই, বাইতুল মামুর দেখি নাই, ব্যাপারটা কেমন লাগে? ঠিক কিনা বলেন? কথা বুঝেন? তিনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের রহমত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এই কথার বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক বিশ্বনবীর মেরাজের আয়োজন করেছেন। আর আল্লাহর নবীকে আরশে আজিম ভ্রমণ করিয়ে, আসমান জমিন ভ্রমণ করিয়ে, লৌহ কলম ভ্রমণ করিয়ে আয়াতের বাস্তবতা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। মেরাজের 4 নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন সব নবীর কিন্তু মেরাজ হয়েছে। সব নবীর। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ ছিল আরাফাত ময়দান। কোথায়? সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ ছিল জাহাজের মাঝখানে।
নৌকার মাঝখানে সাইয়েদনা ইউনূস নবীর মেরাজ ছিল মাছের পেটের ভিতরে, সাইয়েদনা জাকারিয়া নবীর মেরাজ ছিল গাছের পেটের ভিতরে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ ছিল নমরুদের আগুনে, আর সাইয়েদনা মূসা নবীর মেরাজ ছিল কোহে তুরে, আর আমাদের নবীর মেরাজ হচ্ছে আরশে নূরে। گفتے موسیٰ با خدا در کوہ طور، گفتے موسیٰ با خدا در کوہ طور، گفتے حضرت با خدا در عرش نور। সুবহানাল্লাহ। মুসা নবীর মেরাজ হয়েছে কোহে তুরে, আর আমাদের নবীর মেরাজ হয়ে আরশে নূরে। কেন? একটা উদাহরণ দিই। আমাদের দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, চিতা, কোবরা, এনএসআই, ডিবি যারা আছে, প্রত্যেকটা সদস্যের একটা প্রশিক্ষণ আছে না নাই? প্রশিক্ষণ শেষ করার পরে উনি ওনার পদবিতে যোগদান করেন। ভাইরা আমার, যারা সৈনিক আছে, সৈনিক মনে করেন সেনাবাহিনী সৈনিক যারা আছে, তাদের মধ্যে একজন প্রধান আছে না নাই? একজন সেনা প্রধান আছে, আবার একজন পুলিশের প্রধান আইজি ইন্সপেক্টর জেনারেল আছে না নাই? আবার বিমান বাহিনীর একজন প্রধান আছে না নাই? আবার নৌবাহিনীর একজন প্রধান আছে না নাই? যারা অধনস্থ আছে, যারা নিচের সৈনিক, তাদেরও কিন্তু প্রশিক্ষণ আছে। যিনি আবার প্রধান হয় তারও একটা প্রশিক্ষণ আছে। যারা সৈনিক পর্যায়ের, তাদের প্রশিক্ষণ কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ। আর যিনি ওই বাহিনীর প্রধান হন, তার দেশেও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে, আবার বিদেশ থেকে উন্নতর প্রশিক্ষণও দেওয়া হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূল দুনিয়ার জমিন আল্লাহ পাক মেরাজ করেছেন। আমাদের নবী হচ্ছে সব নবীর নেতা, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আকে আমদ নফলকে মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের নবী হলেন নবী কুলের সম্রাট। সব নবীর মেরাজ দুনিয়ার জমিনে হয়েছে। আমার নবীর মেরাজ যদি দুনিয়ায় হয়, তাহলে নবীর সম্রাট কেমন করে প্রমাণিত হয়? এই কারণে আল্লাহ পাক আরশে আজিমে মেরাজের আয়োজন করে নবীকে সমস্ত নবীদের ইমাম হিসেবে আল্লাহ পাক পরিচয় করে দিয়েছে। নারায়ে তাকবীর। মেরাজের অন্যতম মূল কারণ হলো, এটা আমরা অনেকে জানি না, কারণ আল্লাহ নবীর মেরাজ হয়েছে নবুয়তের 12তম বছর। নবীজি মক্কায় ছিল কয় বছর? কথা কয় না কেন? 13 বছর। জানেন না এটা? নবীজি মক্কায় নবুয়ত পাওয়ার পরে কয় বছর ছিলেন? 13 বছর। মদিনাতে 10 বছর। সর্বমোট কত বছর? 23 বছর। তাহলে মেরাজ হয়েছে নবুয়তের 12তম বছর। তার মানে 1 বছর পরেই আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে মদিনায় চলে যাবেন। মদিনায় যাওয়ার পরে 13 বছর মার খাইছে, মদিনায় যাওয়ার পরও কি আর মার খাইব নাকি ফিরাই দিব? নারায়ে তাকবীর। মদিনায় যাওয়ার পরে নবীজি জবাব দিবেন টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। নবীজি জবাব দিবেন। 13 বছর তিনি ছিলেন শোষিত। এরপরে মদিনায় যাওয়ার পরে নবীজি রাষ্ট্রনায়ক হবেন, মদিনার প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় মূলনীতি দরকার আছে না নাই? একটা সনদ দরকার আছে না নাই? আমাদের অনেকে বলে, দুঃখ লাগে, মনে কষ্ট নিয়েন না, অনেকে বলে কোরআনের সাথে রাজনীতি করার সম্পর্ক নাই। বলেনি? অথচ আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ পাক সকল জিনিস, অনেক ইবাদত আল্লাহর নবীকে দুনিয়াতে শিখিয়েছেন। রাজনীতি কেমনে করতে হয় আরশে আজিমে নিয়ে শিখিয়েছে। নারায়ে তাকবীর। মনে কষ্ট নিয়েন না। 13 বছর মক্কায় ছিলেন। কয় বছর? এই মেরাজের মূল কারণ। সারা জীবন ওয়াজ শুনছেন মেরাজ কেমনে হইছে, খালি কেমনে গেছে, কেমনে আইছে, বোরাকের পিঠে উঠছে, রফরফে উঠছে, এই দেখছে সেই দেখছে, আবার চলে আইছে, বাস ওয়াজ শেষ। কারণ হলো মেরাজ কোন কারণে হয়েছে এটা কি আপনি জানেন? আসেন, অনেকগুলো কারণ আছে, তোর মধ্যে গুরুত্বপূর্ণ এই কারণটা ব্যাখ্যা করে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত তুলেন। না, মাশাআল্লাহ, হুঁশ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রধান মুফাসসির অল্প সময়ের মাঝে তিনি চলে আসবেন। সারা বাংলাদেশের খ্যাতিমান বক্তা বর্তমানে, যার কণ্ঠের মাঝে আমরা কোরআনের পাখি আল্লামা সাঈদীর কণ্ঠ শুনতে পাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুবর বড় ভাই হাফেজ মাওলানা ইমামউদ্দিন মাসুম সাহেব ইনশাআল্লাহ অল্প সময়ের মাঝে আসবেন। আল্লাহ পাক ভাইকে সহি সালামত আসার তৌফিক দান করুন। উনি আসবেন, সারগর্ভ তাকরীর পেশ করবেন। উনি আসা পর্যন্ত শুধু আপনাদেরকে আমি সময়টা একটু নষ্ট করতেছি, মনে কষ্ট নিচ্ছেন আপনারা? মেরাজের গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করেন কেন হয়েছে।
নবীজির মেরাজ হয়েছে নবুয়তের কততম বছরে? কথা কন না, 12তম বছর। কততম বছর? এরপরে 13 বছর শেষ করে আল্লাহর হাবিব মক্কাবাসীর অত্যাচারে ইসলাম বিজয়ের লক্ষ্যে আল্লাহ পাকের হুকুমে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ আনবেন। সেখানে যাওয়ার পরে ইসলামী স্টেট কায়েম করবেন। আর রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রীয় জ্ঞান, পলিটিক্যাল সায়েন্স জানা দরকার, আছে না নাই? রাষ্ট্র জ্ঞান না থাকলে রাষ্ট্র পরিচালনা করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরশে আজিমের মেহমান বানিয়ে নবীজিকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন। নবী 1 বছর পরে মদিনায় যাবেন, 10টি বছর কোরআন দিয়ে মদিনার প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। আপনার মন মতো রাষ্ট্র পরিচালনা হবে না, রাষ্ট্র পরিচালনা হবে মন মতো না কোরআন মতো? জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজে ডেকে নিয়ে একান্তে নিয়ে একটা সংবিধান উপহার দিয়েছেন। ওই আমাদের দেশে যে সংবিধান আছে, সংবিধানের অনেকগুলো ধারা আছে না নাই? আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহ পাক বিশ্ব নবীকে মেরাজে ডেকেছেন এইভাবে, এই কারণে নবীজিকে হাতে কলমে আরশে আজিমে নিয়ে রাষ্ট্র চালনার জ্ঞান, পলিটিক্যাল সায়েন্স শিখিয়েছেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের শান্তি থাকবে, দুর্নীতি থাকবে না, তারপরে বোমাবাজি থাকবে না, ভোট চুরি থাকবে না, নোট চুরি থাকবে না, বিধবা কার্ড কেউ মারবে না। আল্লাহু আকবার বলেন। এরকম শান্তি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোন কোন নীতি দরকার, কোন কোন ধারা দরকার, আর সে আজিমে আল্লাহ পাক নবীজিকে একান্তে ডেকে নিয়ে আল্লাহ পাক নবীজিকে একটা সংবিধান উপহার দিয়েছেন। আল্লাহর কসম ওই সংবিধানের মধ্যে ধারা আছে 14টা। কয়টা? আরো জোরে বলেন। 14টা ধারা সংবলিত একটা সংবিধান আল্লাহ পাক বিশ্ব নবীকে সেদিন হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন। যে ধারাগুলো আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আমি যদি আমার কথা বলি মানার দরকার নাই, কিন্তু আমি যদি কোরআন থেকে আল্লাহর কথাগুলো বলি, যদি আপনার আকীদার বিরুদ্ধে যায় মানতে কি কষ্ট হবে? যদি আপনার নেতার বিরুদ্ধে যায় মানতে কি কষ্ট হবে? যদি আপনার পীরের বিরুদ্ধে যায় মানতে কি কষ্ট হবে? যদি আপনার দলের বিরুদ্ধে যায় মানতে কি কষ্ট হবে না? ইমানদার আল্লাহর কথা শুনলে ক্বালু সামি'না ওয়া আতা'না, ইমানদার তারা আল্লাহর কথা শুনলেই মাথা পেতে নেই যারা। ঠিক কি না বলেন? চাই আমার নেতার বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার আকীদার বিরুদ্ধে যাক, আমার পীরের বিরুদ্ধে যাক, অসুবিধা নাই। কোরআন আছে যেখানে, আমরা আছি। মেরাজের ওয়াজ তো অনেক শুনেছেন। মেরাজের মূল কারণ হচ্ছে আল্লাহ পাক নবীজিকে একান্তে ডেকে নিয়ে একটা সংবিধান উপহার দিয়েছেন, একটা সাংবিধানিক ধারা দিয়েছেন। ধারা কয়টা বলছি? আরো জোরে বলেন, কয়টা? আজকে আমি আমাদের প্রধান বক্তা আসা পর্যন্ত 14টি ধারা থেকে কয়েকটা ধারা বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আর কারণে যাব না। আর মেরাজের ঘটনা আমি বলবো না, ঘটনা আপনারা সবাই শুনছেন, অনেকদিন চোখের পানি ফেলাইছেন। আজকে আমি শুধুমাত্র এই কথাই বলবো, যারা বলতে চায় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলতে চাই রাজনীতি শিখতে হলে কোরআন থেকে শিখতে হবে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করে, মনে কষ্ট নিয়েন না। আপনি মেম্বার প্রার্থী হয়েছেন, কি প্রার্থী? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনি মেম্বার প্রার্থী কেন হয়েছেন, অথবা কমিশনার প্রার্থী কেন হয়েছেন, আপনি জবাব দিবেন, ভাই আমি আমার এলাকাতে দুর্নীতি মুক্ত রাখতে চাই। ঠিক কিনা বলেন? ইনসাফ কায়েম করতে চাই, সুশাসন কায়েম করতে চাই, ন্যায় বিচার করতে চাই, প্রকৃত বিধবা যারা তাদের হকটা তাদের হাতে আমি পৌঁছে দিতে চাই, যারা প্রতিবন্ধী তাদের কার্ডটা তাদের কাছে পৌঁছে দিতে চাই, যারা মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের কার্ডটা তাদের কাছে আমি সঠিকভাবে সুষ্ঠুভাবে পৌঁছে দিতে চাই, আমি আমার সমাজটাকে দুর্নীতি মুক্ত রাখতে চাই। বলেন তো এই কথাগুলো কোরআনে আছে না নাই? আপনি মেম্বার হবেন, আপনি চেয়ারম্যান হবেন, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি প্রাইম মিনিস্টার হবেন, আপনি প্রেসিডেন্ট হবেন, আপনি জাতির সামনে আপনার কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, আপনি কেন প্রার্থী হয়েছেন। ঠিক কিনা বলেন? সেই কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যে আয়াতটা সারা পৃথিবীর শুক্রবার দ্বিতীয় খুতবায় প্রত্যেকটা খতিব সাহেব আয়াতের খুতবার শেষে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেনি? সারা জীবন খুতবার মাঝে খতিব সাহেব দ্বিতীয় খুতবায় আয়াতটা পড়ছে, কিন্তু বিশ্বাস করেন দুঃখজনক হলো সত্য, এই আয়াতের অর্থ কি, হেতু কি, কারণ কি, অন্তর্নিহিত নির্যাস কি আমরা এখন অনেকে
কিন্তু খতিব সাহেব প্রত্যেকদিন পড়ে, প্রত্যেক শুক্রবারে পড়ে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করতেছেন, উপদেশ নয় আদেশ করতেছেন, অর্ডার করতেছেন, বিল আদলি ওয়াল ইহসান। তুমি যেই ডিপার্টমেন্টে থাকো না কেন, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, প্রাইম মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, তুমি যেই সেক্টরে থাকে না কেন, সেক্টরের মধ্যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তুমি ইহসান করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে তোমাকে লড়তে হবে, ভোট চুরির বিরুদ্ধে কথা বলতে হবে। কথাটা মোল্লার না আল্লাহর? সুবহানাল্লাহ কোন। আর আপনি যদি বলেন হুজুর না আমি এই উদ্দেশ্য, তো আমি এই উদ্দেশ্যে রাজনীতি করি না, আমি এই উদ্দেশ্যে মেম্বার প্রার্থী হই না, চেয়ারম্যান প্রার্থী হই না, আমি প্রার্থী হই কেন? 17 বছর খাইতে পারি না, এবার আমি সোলাই বলাই খামো, বিধবা কাট মারুম, 2% মারুম। এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে বলি আপনার রাজনীতির কথা কোরআনে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি ইনসাফ ভিত্তিক সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চান, আপনাকে রাজনীতি শিখতে হবে কোরআন থেকে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বিশ্বনবীকে আরশে আজিমে ডেকে নিয়ে সেদিন হাতে কলমে যে সংবিধান দিয়েছেন মদিনা পরিচালনার জন্য, ওই সংবিধানের ধারা ছিল কয়টা? জোরে বলেন। তার মধ্যে 1 নম্বর ধারা দিয়ে শুরু করতেছি। 1 নম্বর ধারা ছিল তাওহীদ। 1 নম্বর ধারা কি? তাওহীদ। ওয়াকাদা 23 নম্বর আয়াত থেকে শুরু, সূরা বনী ইসরাঈলের। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বনবীকে শিখিয়েছেন, নবী রাষ্ট্র যখন পরিচালনা করবেন, রাষ্ট্রের মূলনীতি থাকতে হবে তাওহীদ, একাত্মবাদ। কি একাত্মবাদ বুঝেন তো? এক আল্লাহ বিশ্বাসী, দ্বিত্ববাদী হওয়া যাবে না, তৃতীয়বাদী হওয়া যাবে না, বৌদ্ধবাদী হওয়া যাবে না, অংশীবাদী হওয়া যাবে না। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য 1 নাম্বার মৌলিক গুণ লাগবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে, ঠিক কিনা বলে? আমাদের সমাজে অনেক নেতা দেখা যায় সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজমে বিশ্বাসী, আছে না নাই? কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য 1 নাম্বার মূলনীতি তাওহীদ, একাত্মবাদ, এক আল্লাহ বিশ্বাসী। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা, ও নবী তোমার রব ফয়সালা দিয়েছেন, তোমার রব রায় দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। কাজা মানে ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী রাষ্ট্র যখন পরিচালনা করবেন, রাষ্ট্রবাসী জনগণকে জানিয়ে দিবেন ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? 1 নাম্বার হচ্ছে তাওহীদ। ইবাদত হবে কার? আরো জোরে বলেন, ইবাদত হবে কার? নামাজি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলিনি? বলেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। সবাই বলেন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা জায়েজ আছে নি? বন্দী করা জায়েজ আছে নি? দাসত্ব করা জায়েজ আছে নি? আল্লাহর হাবিব বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নেতার কথা ততক্ষণ মানবে, নেতা কোরআন মানে যতক্ষণ, নেতাকে মানবে ততক্ষণ। নেতা ইসলাম মানে যতক্ষণ, নেতার কথা মানবো ততক্ষণ। নেতা নবী মানে যতক্ষণ, ততক্ষণ নেতাকে মানা যায়। কিন্তু নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন নেতা চলে যায়, তখন ওই নেতার মানা কথাও হারাম।
লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাবী বলছেন স্রষ্টাকে নারাজ করে সৃষ্টির আইন মানা হারাম। এমন আইন মানা যাবে না, নেতার এমন কথা মানা যাবে না যেই কথা মানলে, যেই কথা শুনলে নারাজ হয় কে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান দলীয়ভাবে এমন অন্ধ হয়ে গেছি, আমার নেতা কোরআনের বিপক্ষে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারপরও আমরা নেতার বিপক্ষে কথা বলতে ভয় পাই। ঠিক কিনা বলেন? আর ইমান এত অন্ধ আপনাকে করে ফেলছে যে নেতার পিছনে দুনিয়াতে আপনি স্লোগান দিচ্ছেন, রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে কথা বলতেছেন। ওয়াল্লাহি কোরআন নিয়ে বলি, হাতে নিয়ে বলি, কিয়ামতের ময়দানে এই নেতা আপনার কোনো উপকার করতে পারবে না। পারবে? সূরা বাকারা আল্লাহ বলছেন, ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়ারাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ায় যেই নেতার পিছনে স্লোগান দিয়েছেন, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা দেখে আপনি নেতাকে টেলিফোন দিবেন। নেতা, দুনিয়ায় আপনার কথা শুনে কত মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, কত মানুষের হাত পা ভেঙে দিয়েছি, কত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছি, কত মানুষকে ঘরে ঘুমাতে দিই নাই, দেশান্তরে করে দিয়েছি, ব্যবসা ছাড়তে বাধ্য করেছি। যে নেতা তোমার কথা শুনে কিয়ামতের ময়দানে তো আজকে আমি বিপদে পড়ে গেছি, নেতা আমারে একটু বাঁচাও। বাঁচাবে? إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। আল্লাহর আযাব দেখে, গজব দেখে, কাহার জব্বার সুরত দেখে আপনি যখন টেলিফোন করবেন 01814 234 তখন আপনি কল ডায়াল করবেন। আল্লাহ পাক কোরআনে বলে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, হাজারবার তুমি কল দিবা, সেখান থেকে বলবে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক কি না বলেন? ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। যে নেতার পিছনে স্লোগান দিয়ে ঈমান হারাচ্ছে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সেই নেতা সমস্ত সম্পর্ক ছিন্ন করে নাফসি নাফসি বলে চিৎকার করবে। হায় আমার কি হবে? নেতা তো দূরের কথা, يقول آدم صفي الله نفسي نفسي ويقول إدريس نبي الله نفسي نفسي ويقول نوح نبي الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول عيسى ويقول إسماعيل جبيه الله نفسي نفسي ويقول داود خليفة الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول محمد رسول الله ربي هب لي أمتي يا أمتي। লম্বা হাদিস, সব নবী বলবে নাফসি নাফসি, আমার কি হবে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদা অবনত চিত্তে বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে? সেই নবীর আদর্শ যারা মানবে না, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তার যুদ্ধে না হয়। নবীর সুপারিশ পাইতে চান? নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, নবীর আদর্শের বিরুদ্ধে রাজনীতি করে কথা বলে, কোনোদিন কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়া সম্ভব? নবীজির হাতে হাউজে কাউসার সম্ভব নয়। আসুন আমরা নবীজিকে নামাজেও আদর্শ মানবো, সমাজেও মানবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির الآخر وذكر الله كثيرا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যারা ঈমান এনেছে আমার প্রতি, কিয়ামতের প্রতি, আর যারা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। As a father, as a teacher, as a commander, as a lawyer, as a lawmaker, as a lawgiver, as a reformer of the society, Muhammad is the superman of the world. আল্লাহু আকবার বললেন না? নেতা হিসাবে, পিতা হিসাবে, সমরনায়ক হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, নামাজের ইমাম হিসাবে, সমাজের ইমাম হিসাবে, এরপরে আইন আইন প্রণয়নকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর একমাত্র সুপারম্যান। Of all the
religion personalities, the Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful encyclopedia Britannicaর তথ্য অনুযায়ী দুনিয়ার জমিনে যত ধর্মযাজক এসেছে, ধর্ম প্রচারক এসেছে, তার মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সফলতম ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শের মাঝে পৃথিবীর মানুষের দুনিয়াবী মুক্তি, দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর আদর্শ ছেড়ে যদি আমরা যদি কাউকে অন্য ব্যক্তির আদর্শের দিকে ডাকি, ওই আদর্শে মুক্তি নাই। একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিয়ামতের ময়দানে ওই নেতা আপনার কোনো উপকার করবে না, বরং আপনার বিরুদ্ধে মামলা দিবেন। কি দিবেন? কর্মী বলবে নেতা আমি ভালো ছিলাম নলেজে, যাইতেছিলাম কলেজে, নেতা আমাকে ডেকে বলে কলম থু অস্ত্র ল, নাউজুবিল্লাহ কোন, আমি আসি ফাওয়ারে, আমি আসি শেয়ারে, তুই থাকবি গিয়ারে, ভয় কিসের, বোমাবাজি কর, হামলা কর, বাড়ি ঘরে আগুন জ্বালা, তোর একটা পদবি দিয়ে দিব। ও আল্লাহ, আমি তো ক্ষমতার লোভে অন্ধ হয়ে অনেক অন্যায় করেছি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য আজকে যেই শাস্তি বাজেট করেছো, আমাকে যা দিবা আমার নেতার জন্য ডাবল বাজেট করো। নাউজুবিল্লাহ করেন, আরো জোরে বলেন। নেতা বলবে আল্লাহ আমি ছিলাম সাধারণ একজন ব্যক্তি, আমার কোনো ক্ষমতা ছিল না, তারা আমারে বলছে নেতা সাহেব বই রয়েছেন কেন, নমিনেশন জমা দেন, আপনি এবার চেয়ারম্যান। আল্লাহু আকবার বলেন। আমারে ভুলাই দিছে, বোমাবাজি করি দিনের ভোট রাতে মেরে সিল মেরে আমাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানিয়ে দিছে। যত অন্যায় করেছি তাদের ফাওয়ারে করেছি। ঠিক কিনা বলেন? তারা আমাকে সাপোর্ট দিয়েছে, এই কারণে আমি ক্ষমতা পেয়ে অন্যায় করেছি। আল্লাহ আজকে আমার যা শাস্তি আমার কর্মীদেরকে ডবল দেন। নাউজুবিল্লাহ কোন। কর্মী কইব আল্লাহ আমাকে যা দিবেন নেতারে ডবল দেন, আর নেতারা কইব আমার যা দেন আল্লাহ কর্মীরে ডবল দেন। ওই পাগল মন তুই বুঝলি না রে, মাইর আছে না নাই? আল্লাহ পাক বলবে খাইছে। মামলা তো কঠিন। মামলা কি? দুই পক্ষ নিজের মুক্তি চায় আর বিরোধী দলের জন্য ডবল চায়। আল্লাহ কয় এটা তো সম্ভব নয়, তবে দুই পক্ষের একটা আবদার আমি কবুল করলাম। সেটা কি? লিকুল্লি দাইফিন, তোমরা সবাই চাইছো প্রতিপক্ষের ডবল শাস্তি, আমি এটাই কবুল করলাম। কারো মাপ নাই, নেতার জন্য ডবল, কর্মীর জন্য ডবল। আল্লাহু আকবার। ইস্তাবারু আল্লাযীনা তুবউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব। আযাব দেখে নেতা আপনার থেকে সব সম্পর্ক ছিন্ন করবে। আজকে সিদ্ধান্ত নিব, আমার নেতা তোমার নেতা, যারা বলেন আমার নেতা তোমার নেতা, সবার সেরা আদর্শ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। ইবাদত হবে কার? রাষ্ট্র পরিচালনার ম্যানিফেস্টোর 1 নম্বর সাংবিধানিক ধারা হচ্ছে তাওহীদ। 1 নম্বর সাংবিধানিক ধারা কি? তাওহীদ। আল্লাহ পাক বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূল জাতির সামনে দুইটি দাওয়াত দিয়েছেন। বলেন কয়টা? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, প্রত্যেক নবী রাসূল জাতির সামনে, কওমের সামনে সমান তালে দুইটি দাওয়াত দিয়েছেন। 1 নাম্বার আন ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? আরো জোরে বলেন ইবাদত হবে কার? আর 2 নাম্বার দাওয়াত হলো ওয়াজতানিবুত তাগুত, আর বিরোধিতা করতে হবে তাগুতের সাথে। কার সাথে? আচ্ছা আমাদের সমাজে একটা ছেলে কবিরহাট ফাজিল মাদ্রাসায় পড়ে, মনে করেন ক্লাস 6-এ, তার সাবজেক্ট হচ্ছে 2টা। কয়টা? ইংলিশ আর ম্যাথমেটিক্স, ইংরেজি এবং অঙ্ক। সে অঙ্কে এত বেশি গুরুত্ব আরোপ করেছে, অথবা ইংরেজি অথবা ইতিহাস, মনে করেন ইংরেজিকে গুরুত্ব দিয়ে সে ইংলিশ টিচারের কাছে প্রাইভেট পড়েছে, আলহামদুলিল্লাহ পরীক্ষায় 50-এ 50 পাইছে, 50-এ। আর ইতিহাসে প্রাইভেট পড়ে নাই, ক্লাসও করে নাই, বইও ধরে নাই, সে 0 পাইছে। বলেন তো ছেলেটা পাস না ফেল? জোরে বলেন না। 2 সাবজেক্টে, এক সাবজেক্টে 50-এ 50, আরেক সাবজেক্ট কত পাইছে? 0। আরেকটা ছেলে ইতিহাসেও 17 আর ইংলিশেও 17, পাস না ফেল? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজে আমি একজন মুফাসসির, কোরআনের তাফসীর করি, আমি মনে মনে বলি আমি নবীওয়ালা কাজ করি। আরেকজন মুহাদ্দিস মাদ্রাসা হাদিসের দার্স দেয়, তিনি বলে আমি নবীওয়ালা কাজ করি। আরেকজন তাবলীগের মুবাল্লিগ
চিল্লা দেয় মসজিদে মসজিদে, তিনি শুধু মনে মনে বলে না, মুখেও বলে যে আমরা নবীওয়ালা কাজ করি। আসলে নবীওয়ালা কাজ কোনটা? মানদণ্ড কি? মানদণ্ড কি? আপনার দাওয়াত যদি নবীর মতো হয় তাহলে আপনার দাওয়াতটা নবীওয়ালা দাওয়াত হিসেবে কবুল করে নেবেন কে? আপনি আজীবন দাওয়াত দিয়েছেন ইবাদতের, আনে আবুদুল্লাহ, ইবাদত হবে কার? 2 নম্বর দাওয়াত কই? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে কথা বলে না, তাগুতের বিরুদ্ধে হুঙ্কার দেয় না, তাগুতের মুখোশ জাতির সামনে উন্মোচন করে না, তাগুতের সাথে আমাদের অ্যাটিটিউড কি হবে, সম্পর্ক কি হবে, আচরণ কি হবে জাতির সামনে বলে না। এরকম মুবাল্লিগ আছে না নাই? আজীবন ইবাদতের দাওয়াত। তারা মনে করে ইবাদত মানি নামাজ, ইবাদত মানি রোজা, ইবাদত মানি হজ, ইবাদত মানি টঙ্গির ইজতেমা, ইবাদত মানি চিল্লা দেওয়া, ইবাদত মানি ইল্লাল্লাহ জিকির করা, ইবাদত মানি নাচানাচি করা, এই হচ্ছে ইবাদত। ইবাদত কি এটা? ইবাদত সামগ্রিক একটা শব্দ। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, সংসদ রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ওয়াল্লাহি প্রত্যেকটা কাজ যদি আল্লাহ পাকের আদেশ মতো, রাসূলুল্লাহর আদর্শ মতো হয়ে যায়, প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে কবুল করবেন কে? আপনি মনে করেন নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত? না। আপনি যদি বিশ্বনবীর তরিকায় টয়লেটে যান, এটাও কি? সুবহানাল্লাহ কোন না? নবীজির তরিকায় টয়লেটে যাবেন, এটাও ইবাদত। রাসূলুল্লাহর তরিকায় ব্যবসা করবেন, এটাও ইবাদত। নবীজির তরিকায় বিয়ে করবেন, এটাও ইবাদত। রাসূলুল্লাহর তরিকায় সন্তান জন্ম দিবেন, এটাও ইবাদত। আল্লাহর নবীর তরিকায় রাজনীতি করবেন, ওয়াল্লাহি এটাও ইবাদত। 1 নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক 1 নম্বর ধারা কি? তাওহীদ। ইবাদত হবে কার? সুতরাং ওয়াজতানিবুত তাগুত, নবীরা দাওয়াত দিয়েছেন, আপনি ইবাদতের দাওয়াতে ফার্স্ট হয়েছেন, কিন্তু ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কি ফার্স্ট না ফেল? তাগুত কে? তাগুত হলো যেই ব্যক্তি নিজে আল্লাহর আইন পছন্দ করে না, আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে দেয় না, তার নাম কি? তার নাম কি? সুতরাং আল্লাহ পাক বলছেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, তোমরা যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, এরপর ঈমানের খাতায় নাম লেখাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে শক্ত মজবুত এমন একটা রশি ধরিয়ে দেব, লাম ফিসামা লাহা, যে রশি কখনো ছিটবে না। ওই রশির এক মাথা আমি আল্লাহ পাক আরশে আজিমে আমার হাতে রেখে দিয়েছি, আর এক মাথা জমিনে ছেড়ে দিয়েছি। যারা মজবুত করে ধরবে তাদের সাথে রবের সম্পর্ক হয়ে যাবে।